মিয়া সাহেব, এই বাংলাদেশের 12 কোটি মুসলমানরা তোমাকে একটু নাড়া দিলে মামুর গাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়বা? এই বাংলাদেশের 12 কোটি মুসলমান যদি একটু নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে কি পড়ে নাই? কথা কয় না বারে, পড়ছে কি পড়ে নাই? এই কথা বেন তাদের কানে বেন ছিল না ভাই, কয় না বারে, জানে না? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেটাই পূর্ণ হয়েছেন। তিনি বলে গিয়েছিলেন তার সন্তানদেরকে, সন্তান রে, আমার মনের একটা আশা, এই জালিমের জিন্দানখানায় থেকে আমি মরতে চাই না। আল্লাহ কবুল করেন নাই। বাহিরে এসে হসপিটালে তাকে বিভিন্ন চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। শুধু একটা মাত্র স্বপ্ন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির একটা স্বপ্ন শুধু এখনো কবুল হয় নাই। জানেন আপনারা? কথা বলেন, জানেন? আমি আশা করি এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের ছাত্র জনগণ, এই বাংলাদেশের যুবক ভাইয়েরা, এই বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধ বাবারা, আলেম ওলামা সবাই যদি এক প্ল্যাটফর্মে এসে, আমাদের কোরআনের পাখির একটা স্বপ্ন ছিল এই বাংলার জমিনে ইসলামের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। সবাই যদি আজকে আলেম ওলামারা দলমত নির্বিশেষে সবাই যদি এক প্ল্যাটফর্মে এসে কোরআনকে প্রতিষ্ঠিত বাংলার জমিনে ইসলামের আইন যদি এটা কায়েম করতে চাই, আমাদের সবাইকে একত্রিত হওয়ার বিকল্প আর কোনো রাস্তাই নেই। এই জন্য আসুন আমরা সবাই কি করব? এক প্ল্যাটফর্মে থাকব, আর আমাদের ভিতরে কোনো হিংসা। আর ভাই, আমাদের যারা জামাত ইসলামের সংগঠনকে যারা তৈরি করছে, যাদের মাধ্যমে এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, যারা উৎপাদন করেছেন, তাদেরকে ফাঁসি দিয়ে মেরেছে, তারা আপনাদেরকে এরকম করে বুক পেতে দিয়েছে ভালোবাসার। আর আপনি কি চান? কথা বলেন, আর কি চান ভাই? এই জাতির যেই সন্তানগুলো সবচাইতে নির্যাতিত ছিল, তারা আপনাদেরকে ভালোবাসতেছে, ভালোবাসার দুয়ার আপনাদেরকে খুলে দিয়েছে। এর চাইতে বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র ইসলামী দল, এর চাইতে আর বিকল্প কোনো দল বাংলাদেশে আছে বলে মনে হয় না। এই জন্য বর্তমান আমাদের আমির জামাত বলেছেন, আমাদের আর কোনো ভেদাভেদ নাই, আমাদের ভিতরে আর কোনো হিংসা নাই, আমাদের ভিতরে আর কোনো রাজনৈতিক নাই। আমরা এখন সবাই এক প্ল্যাটফর্মে এসে এক প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করব। অর্থাৎ আমির জামাত ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের বিজয়ের ধার প্রাপ্তে অর্থাৎ সমস্ত আলেমরা, হিফাজত বলেন, চরমোনাই বলেন, খেলাফত মজলিস বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামপন্থী লোকেরা সবাই এক প্ল্যাটফর্মে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। আসলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর আমাদের টেনশন আছে ভাই, অন্ততপক্ষে এই জালেম খুনি হাসিনা যাওয়ার পর থেকে মন খুলে কোরআন থেকে কথা বলতে পারি। কি করতে পারি ভাই? আর ভাই, কোরআন থেকে যদি কথা বলতে না দিই